নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। বিষয়টা এই রকম যে বর্তমান যুগে দেখবেন সবার সব কিছুই আছে, কিন্তু মন থেকে শান্তি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অ্যাসিডিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তাই না? অতএব আপনাকে এই 24 ঘন্টার মধ্যে অন্তত কিছুটা সময় নিজেকে সময় দিতে হবে। নিজেকে সময় দেওয়ার একটাই সূত্র, যার নাম হচ্ছে মেডিটেশন বা ধ্যান। সেই ধ্যান করতে গেলে আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞাপন বা পুস্তকের মাধ্যমে যে মেডিটেশন বা ধ্যানের অনেক রকম প্রক্রিয়া বা প্রসেস আছে, কিন্তু সেখানে বোধহয় দেখতে পাবেন না যে কিভাবে আপনি করবেন। প্রাথমিক পরিস্থিতি বা আপনার চিন্তা ভাবনা কী ধরনের হওয়া উচিত, বেসিক স্টেপ মেডিটেশনের শিখতে গেলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, এবং সেই ফলো করতে গেলে সেই বেসিক রুলস ফলো করতে গেলে আপনাকে প্রথমেই স্থির শান্ত হতে হবে এবং বিষয়টির ওপর আপনাকে বিশ্বাস আনতে হবে। প্রথমে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অতএব কোনো সাবজেক্ট বা বিষয় সম্বন্ধে আপনাকে আগে বিশ্বাস আনতে হবে। বিশ্বাস আনার পরে আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সময় মতো আপনি সময় বের করুন। তারপরেই এই ভিডিওটা দেখুন, না হলে এই গুরুত্বপূর্ণ ভিডিওর যথাযথ বা যথার্থ অর্থ বা তার গুণাগুণ আপনি উপলব্ধি করতে পারবেন না। তাই এটাই নিয়ম বোধহয় প্রকৃতির বা সিস্টেম। এটাই, কোনো কিছু করতে গেলে আগে সেই বিষয়টি সম্বন্ধে বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস প্রথম, তারপর আপনি এগিয়ে যান। বিশ্বাস অর্থাৎ আপনার মানসিক একটি ইচ্ছা, সেই ইচ্ছাকে আগে জাগিয়ে তুলুন, তারপর ভিডিওটাকে ফলো করার চেষ্টা করুন। স্টার্ট করছি। মেডিটেশনের দুটো পর্যায়। একটি হলো সূক্ষ্ম এবং স্থূল, এই দুটি বিষয়ের উপর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জড়িয়ে আছে। আপনি, আমি, আপনার বার্থ, ডেথ, স্টে, লাইফ, এভরিথিং ডিপেন্ড করতেছে এই দুটি জিনিসের উপর। পৃথিবীতে যত কিছুই বস্তু আছে এবং যত এনার্জি আছে, সব কিছুই নির্ভর করতেছে আমাদের প্রাচীন সনাতন হিন্দু ধর্মে বা প্রাচীন সনাতনী পুস্তক থেকে। এটি তার সাবস্ট্যান্স, যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই দুটি বস্তুর ওপরেই চলছে। এবং পৃথিবী ধ্বংস পর্যন্ত, এরকম আছে পুস্তকে, পৃথিবী ধ্বংস পর্যন্ত এই দুটি সিস্টেম, যে সূক্ষ্ম এবং স্থূল, এই সূক্ষ্ম এবং স্থূলই বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ পর্যন্ত নিয়ে যাবে এবং সেটা স্থির থাকবে। অতএব আপনাকে কনসেপ্ট নিতে হবে, বেসিক কনসেপ্ট। হোয়াট ইজ দ্য মিন অফ স্থূল অ্যান্ড সূক্ষ্ম? স্থূলতে আসছি। প্রথম যে পয়েন্টটা করা আছে, এই স্থূলটি হলো এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি আর আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি একটি অন্যতম উদাহরণ। মানে আপনি চোখে দেখছেন প্রত্যক্ষভাবে, তাহলে প্রত্যক্ষ হবে, স্থূল বিষয়টি হবে প্রত্যক্ষ। স্থূল নির্ভর করবে প্রত্যক্ষের উপর। প্রত্যক্ষ মানে ডাইরেক্ট। আমি আপনাকে দেখছি, আপনি আমার শব্দ শুনতে পাচ্ছেন, আপনি একটা বস্তুর ওপর বসে আছেন না, সেই বস্তুটাও স্থূল, মানে আপনি তাকে দর্শন করছেন, মানে প্রত্যক্ষ দর্শন হচ্ছে। কার দ্বারা প্রত্যক্ষ দর্শন করবেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবং ভারতীয় দর্শন অনুযায়ী আর একটি বস্তুর উল্লেখ আছে, যার নাম মন, মাইন্ড। আমরা আসছি স্থূলতে। স্থূল অর্থাৎ যাকে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি। প্রত্যক্ষ যেমন চক্ষুর দ্বারা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ ডাইরেক্ট।
আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, বা আমি আমার সামনে যারা আছে তাদেরকে দেখছি। এইবার কর্ণ, কর্ণ অর্থাৎ যেটি কান থেকে শ্রবণ করছি, সাউন্ড যেটা শ্রবণ করছি। নাসিকা কোনো গন্ধ, স্মেল যেটা আমরা নাক থেকে পাচ্ছি, এবং জিহ্বা যেটার দ্বারা স্বাদ গ্রহণ করছি ডাইরেক্ট, এবং ত্বক মানে স্পর্শ অনুভব করছি, যেমন টাচ ফিলিং, শীত এবং তাপ অনুভব করছি এই স্কিনের মাধ্যমে বা ত্বকের মাধ্যমে। তাহলে এগুলো কি হচ্ছে না, আমরা প্রত্যক্ষ অনুভব করতেছি। এবং এই সকল বস্তুগুলো যাকে আধার করে থাকে অর্থাৎ দেহ, এই সকল ইন্দ্রিয়গুলো যাকে অবস্থান করে থাকে তার নাম দেহ। দেহ প্রত্যক্ষ অনুভব হয়, দর্শন হয়, স্পর্শ হয়, শব্দ শোনা যায়। অতএব এটি হলো স্থূল প্রক্রিয়া। এরপর যেটা আসছি সেটা হবে সূক্ষ্ম পদ্ধতি বা সূক্ষ্ম তত্ত্ব। এটি